আচ্ছা, আজকে আমরা দেখব পার্সেন্ট বা শতকরার বেসিকগুলো, যে শতকরা বলতে কী বোঝায়, পার্সেন্ট বলতে আসলে কী বোঝায়। আমরা যখন ইন জেনারেলি কথাবার্তা বলি তখন ডাইরেক্ট বললে যে 50-এর 5%, তখন এটার মিনিং কী সেটা আমরা অনেকেই বুঝি না। অনেক বলতে 10%-এর মতন পাবলিক বুঝি না, 90% যারা বুঝার তারা ঠিকই বুঝে। সো যারা আমরা এই 10%-এর মধ্যে আছে যারা বুঝি না, তাদের জন্য বলি এই পার্সেন্ট বলতে বোঝায় যে একটা সংখ্যার এই 50-কে 100টা ভাগ করা, আগে ভাগ করতে হবে, আগে 100, এই 50-কে আগে 100টা ভাগ কইরা তারপর 5টা গুণ। ওকে, তখন এখন কেউ যদি আপনাকে বলে যে শতকরা বলতে কী বোঝায়, শতকরা বলতে বলবেন যে 100 এর মধ্যে সামথিং, 100 এর মধ্যে সামথিং, লাইক এক্সের 10% মানে এক্সকে কী করবা, 100টা ভাগ করা, তারপর সামথিং লাইক 10টা, 10 আছে 10 দিয়ে গুণ করা। সো মূলত এটাই বোঝায় পার্সেন্ট মানে আগে একটা সংখ্যাকে 100টা ভাগ করতে হবে, আগে ভাগ তারপর গুণ। কেউ যদি কোনো সময় লেখার চেষ্টা করে যে মানে বলার চেষ্টা করে বা এক্সপ্রেস করার চেষ্টা করে যে 50-এর 10% মানে হলো 50-কে 10 দিয়ে গুণ এবং 100 দিয়ে ভাগ, না, তার বলার ভুল আছে। 50-কে আগে 100টা ভাগ করা, তারপর 10টা গুণ করা, এটা বোঝায়। তো পার্সেন্টের বেসিক নলেজ হচ্ছে এইটাই। এখন আমরা ছোট ছোট কয়েকটা পার্সেন্ট করার ট্রাই করি, শতকরা নির্ণয়ের চেষ্টা করি। লাইক আগে প্রথমে একটু বড় করার চেষ্টা করব, তারপর ছোট করে ম্যাথগুলো করবো আমরা। তো প্রথমে ট্রাই করি আমরা ছোট ছোট যে ম্যাথগুলো আছে সেগুলা, যেরকম 1 থেকে 9% যেগুলো আছে সেগুলো। তো ধরলাম 3250, এর কত পার্সেন্ট বার করতেছি আমরা, 5% বার করার ট্রাই করি। পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হলো একটা সংখ্যাকে 100 দিয়ে ভাগ। সো এটাকে আমরা 100 দিয়ে ভাগ করলাম, তারপর 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ তো এখানে আসেই, তো ডাইরেক্ট লিখি একটা শূন্য কাটা, 10 আছে 1 শূন্য নেওয়ার জন্য একটা সামনে দশমিক বসাইলেই হয়। তারপর এখন দাঁড়াইলো কি, 32.5-এর সাথে 5 গুণ। সো এই গুণ তো আমরা পারবো, আলাদা করেই করি। 32.5-এর সাথে 5 গুণ, 5 5 25, 25-এর 5 নিলাম, ক্যারি রয়েছে কত, 2 আমাদের এখানে ক্যারি রয়ে গেছে। 5 দুগুণা কত, 10, 2 ক্যারি যোগ করলে কত হয়, 12, 12 2 দশমিক এখানে বসবে, 12 2 হাতে রয়েছে কত, ক্যারি 1 রয়ে গেছে। 3 5 15, ক্যারি 1 16, 162.5। সো 3250 এর 5%, 162.5। এখন আরেকটা সংখ্যা আমরা করি, 7800 এর 4%, 7% করি, সংখ্যাটা একটু ইউনিক। তারপর আগে 7800-কে 7800 হয়, ভুল করে ফেলছি, সমস্যা না, আর একটু কঠিন সংখ্যা আমরা নিব। 100টা ভাগ করা, তারপর 7 দিয়ে গুণ করা, 100টা ভাগ করলাম, 2টা শূন্য এখান থেকে গেলো 78, 78-এর সাথে 7 গুণ করলে যা হয় তা। এটা একটু বেশি সহজ হয়ে গেছে। তারপর আমরা আরেকটা সংখ্যা নেই, 4 এর 6%। তো আগে কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, 100-এর মাধ্যমে ভাগ করলাম, তো 100 দিয়ে ভাগ করলে জাস্ট 2টা সামনে দশমিক বসে, এতটুকুই। তারপর 6 দিয়ে গুণ, এই পুরো সংখ্যাটাকে 6 দিয়ে গুণ করি, 4.44, 6 দিয়ে গুণ। ওকে, 4 6 24, 24-এর 6 হাতের থাকে 2, 424, 2 যোগ করলে হয় 26, 26-এর 6 হাতের থাকে 2, 4 6 24, 26 হাত ক্যারি ছিল 2, 424 ক্যারি 2 হইল 26, হাতের থাকে আবার 2, 424 আর 2 ছিল আগের, তো 26, 266.64। ক্যালকুলেটর দিয়ে চেক করে নিই, 4 ইন্টু 6%, 266.64। এখন আমরা চেষ্টা করবো যে এই জায়গাটাকে কেবল ছোট্ট একটা জায়গায় শর্টকাটে তাড়াতাড়ি করতে হয়। ও 4 গুণন 6%, 6%, এই পার্সেন্ট সরানোর জন্য আগে এখানে দশমিক বসিয়ে দিলাম 2 ঘর আগে। তারপর 2 ঘর আগে কেন বসাইছি সেটা আমরা জানি, 100 দিয়ে যেহেতু ভাগ হয়েছে। তারপর গুণ করার চেষ্টা করি, জাস্ট গুণ করবো আর রাফটা এখানে, উত্তরটা এখানে বসাবো। 4 6 24, 24-এর 4 হাতের থাকে 2, 424,
2 যোগ করলে হয় 26, 26-এর 6 হাতের থেকে 2 দশমিক বসাইলাম। 4 6 24 ক্যারি ছিল 2 যোগ করলে হয় 26, 26-এর 6 হাতের থেকে 2 424 ডাইরেক্ট এসে বলে দিলাম 26। এভাবে আবার করি আমরা একটা সংখ্যা 7395 এর 4%। পার্সেন্ট সরানোর জন্য 2 ঘর সামনে দশমিক বসাইলাম, তারপর গুণন শুরু করি। 5 4 20, 20-এর 0 হাতের থেকে 2, 4 9 36, 2 যোগ করলে হয় 36 37 38, 38-এর 8 হাতের থেকে 3, 3 4 12, 12 আর 3 যোগ করলে 15, 15-এর 5 হাতের থেকে 1, 4 7 28 29, 295.80, 7395 এর 4, 7395 এর 4%, 295.8, 295.8। এভাবে সংখ্যা করে দিলেই হয়। তারপর একটু বড় সংখ্যার দিকে আমরা যাই, যেরকম 10 থেকে 50%, মানে এক কথায় জাস্ট ডাইরেক্ট পার্সেন্টগুলো আছে, বড় সংখ্যাটা যে সেগুলো আছে। তো একটা সংখ্যা নিলাম 7800 এর 10%। আমরা জানি পার্সেন্ট সরাইতে হলে কয়টা শূন্য ভাগ করতে হয়, বা কয়টা ঘর আগে দশমিক বসাতে হয়, 2টা ঘর, 2 ঘর আগে দশমিক বসাতে হয়। কেন হয় সেটা জানা প্রয়োজন আছে, অবশ্যই কেন হয় সেটা জানার প্রয়োজন আছে। 2 ঘর আগে বসাইলাম, তো তারপর কি হচ্ছে 10 দিয়ে গুণ করে দিই 780, শেষ। 78-এর সাথে 10 গুণ করলে 780। আবার কোনো জটিল ম্যাথ পাইলে ভালো হইতো, জটিল ম্যাথ আমার সামনে নেই। নিলাম 32,500 এর 30%, 2 শূন্য কাটটা দিলাম 1% সরানোর জন্য। 30-এর সাথে 325 এর সাথে 30 গুণ আগে আচ্ছা, এখানে একটা মজার ঘটনা ঘটতে পারতো, এটা আমি আর আগে বিস্তারিত এক্সপ্লেন করি। আগে কী করলাম আমি, 32,500 ছিল, এটাকে 100 দিয়ে আমি ভাগ করছি। তারপর কিন্তু 30% আমরা এইভাবে লিখতে পারি না যে 30 আমরা এভাবে লেখা যায় না, 10 গুণ 3 লেখাই তো যায়, লেখলাম এভাবে, কোনো সমস্যা নাই। তারপর 100 শূন্য ছিল, 2টা শূন্য কাটলাম, শেষ। 325-এর 3 দিয়ে গুণ করে ফেলি। 325-এ 3 দিয়ে গুণ করার ক্ষেত্রেও একটু স্পিড বাড়ানোর জন্য আমরা ফলো করতে পারি, 25-কে আগে সরাই দিব, 25-কে সরাই দিয়ে 300 এভাবে লিখতে। 325-কে আবার স্পিডে করার জন্য 325 এর সাথে কত দিয়ে গুণ করতেছি আমরা, 3 দিয়ে। 300-কে এভাবে লিখলাম যে 300 যোগ 25 এভাবে লেখাই যায়, তারপর গুণ লিখলাম এভাবে। 3 একে 300, 3 25-এ 75, 375। অবশ্যই করার সময় মুখ স্পিডে দুম করে স্পিডে করতে হইব। তো আমরা কোথায় ছিলাম, এখানে 325-টা 3 দিয়ে গুণ করার পর হয়, সরি 3 3 900 হয়, এখানে 900 হবে, সরি 900, তো 975, 3 দিয়ে গুণ করার কাজ শেষ। এখন 10 দিয়ে গুণ করতে হবে, শূন্য একটা বসিয়ে দিলাম। 9750, 32,500 30%, 32,500 এর 30%, 9750। সো এরকম কঠিন মেথড করা যায়, লাইক ছোট কয়েক রকম গুণ আছে না, লাইক 428-এর সাথে 428-এর লাইক আমরা বার করতে চাইতেছি 40%, এটা কীভাবে করব? সো এটা কিন্তু ডাইরেক্ট দশমিক এসে যায়, ধরেন 428-এর 40 দিয়ে আমরা গুণই করব, তখন কীভাবে করতে হবে, বা 4 দিয়ে গুণ করতে হবে। তো লিখলাম 400 গুণন 400 যোগ 28 গুণন 4। প্রথমে 400 দিয়ে গুণ করবো একবার, 4 4 16, 1600, আর 28-এর সাথে 4 বার গুণ করলে কত হয়, 30 গুণন 4, 3 4 12, 120, এবং কয়বার 4 বাদ 2 বাদ দিতে হইব। আচ্ছা, এই জায়গাটা কীভাবে করতে সেটা আমি আবার সংক্ষেপে দেখাই দিই, নিজস্ব টেকনিক বার করে নেওয়াই ভালো। 28 না, 28টা আমরা 4 দিয়ে গুণ করতে চাইতেছি, 3 8 24, 4 জাস্ট আমি যেভাবে করি সেভাবে বলি। 30 থেকে 2 কম মানে 28 না, ইন্টু 4, 3 4 কত 12, 120, 4 2 কত 8, 120 থেকে 8 গেলে কত থাকে, 112, 1600 যোগ 112, তো কত হয়েছে 1712। এরকম অনেকগুলোই সংক্ষেপে ট্রিক্স আছে, আমি জাস্ট 1-2টা শেয়ার করলাম আজকে।